তাই আপনারা পড়াশোনাও করেছেন? জি, কোন পর্যন্ত পড়েছেন আপনি লেখাপড়া? তো আপনারা তো চাইলে চাকরিও করতে পারতেন। ঘুষ ছাড়া চাকরি হয় না, তাই এই জন্য যারা শিক্ষিত হয়েও বেকার ঘুরে বেড়াচ্ছি তাদের কাছে দৃষ্টান্ত এই লোকগুলো। এরাও কিন্তু শিক্ষিত হয়েও আজ নিজ উদ্যোগে এই পারিশ্রমিক মাটির কাজ করে স্বাবলম্বী। কতটুকু? 30-35 কেজি এরকম। মনে করেন আপনি ফিরতে যেতে জমি উঠে যেতে তো হ্যাঁ, ওটাই নিয়ে যেতে বলতো। আর এখন তো মনে করেন এক কুড়া কেনা লাগবে 1,30,000 টাকা। 1 কুড়া বলতে কি 1 বিঘা নাকি? 1 বিঘা মাটি আপনাদের আবার কিনতে হয়? কত টাকায় কিনতে হয়? 1,20,30। 1,20,30,000 টাকায় আপনাদের 1 বিঘার মাটি কিনতে হয়? হ্যাঁ, টাকাটা আবার একবারে দিয়ে দেওয়া লাগে। তো 1 বিঘা জমিতে ধান রোপণ করেও তো এত টাকা পায় এটা? এটা 2 বছরও তো পায় না মনে হয় 1 বিঘায়। তাতে তো 2 বছরেও মনে হয় যে পায় না, যে টাকা আপনারা দেন মাটি বিক্রি করে যে টাকা পায় জমিদাতায়, তো সেই টাকা তো মনে করেন যে ইসেও পায় না। ধান রোপণ করলেও 2 বছর লাগে হয়তো বা। আবার ধানও হবে। তো এই এলাকাটা কোথায় এরকম এখানে মাটির এত মূল্য? খুব ভালো পলি মাটি যেটা বলে আর কি, আস্তে আস্তে 1 নাম্বার পলি মাটি এটা। তো এই মাটিটা কি ফসল ভালো হয় নাকি? ফসল যে কোনো জায়গায় আপনার ফসল উর্বরতা বাড়ায়। এই মাটিটা এই মাটিটায় উর্বরতা অনেক বেশি। আচ্ছা, তো এই পেশাটা আপনারা কতদিন ধরে জড়িত? তো কিরকম আপনাদের মাসিক ইনকাম হয় কিরকম এই পেশায়? এই জন্য জীবনকে মাটির সাথে মিশিয়ে নিয়েছেন নাকি?